দেখো সব কিছু কেমন ছড়িয়ে রয়েছে, আলমারি থেকে যা কিছু ছিল জামা কাপড় আমি না সব বার করে নিয়েছি কিছু কিছু করে। আমি না অনেক দিন ধরে ভাবছিলাম যে আলমারিটা গোছাবো, তো গোছাবো করে গোছানো হয় না, যেহেতু সংসারে এত কাজ থাকে যে তোমরা যারা সংসারে করছো বা সংসারে কাজ করো তারা জানবে যে সত্যি একটা সংসারে কাজ কম থাকে না, সেগুলো করে আবার এক্সট্রা কাজ করাটা সত্যিই খুব চাপ হয়ে যায়। তবু আমি ভাবলাম যে আজকে আমি ফাইনালি এটা গোছাবো, তো আমি দেখো গুছিয়ে নিয়েছি, নিয়ে আমি ন্যাপথলিনগুলো দিচ্ছি, কারণ অন্য সময় তো সময় হয় না, অন্যান্য কাজ থাকে। তো এটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি, মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগে একটা আলমারি সুন্দর করে গোছাতে গেলে। তো 1 ঘন্টা সময় ধরে আমি এটা গোছানোর পরে দেখো কেমন লাগছে। আমি অল্প অল্প করে একটু ন্যাপথলিন দিয়ে দিচ্ছি, যেহেতু জামা কাপড়ে ন্যাপথলিন দিলে নাকি জামা কাপড় ভালো থাকে, সেই জন্য আমি একটু যেখানে যেখানে প্রয়োজন সেখানে দিয়ে দিচ্ছি। কারণ আলমারি গোছানো না থাকলে না জামা কাপড় নিয়ে পরতে যেতেও ভালো লাগে না, যে কোথাও যাবো ইজিলি আমরা কিছু কাপড় বের করে নেবো সেটা কিন্তু পসিবল হয় না। গোছানো থাকলে আমরা ইজিভাবে সেটাকে বের করে নিতে পারি। আর অনেক দিন ধরে ভাবি যে গোছাবো করে গোছানো না, আমি ভেবেছি যে আজকে আমি করবই। তো সেই জন্য আমি ফাইনালি আজকে আমি গুছিয়ে নিয়েছি, দেখো গোছানো হয়ে গেছে, আমি সব জায়গা মতো রেখে দিয়েছি। এবার দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে গোছানোর পরে। সত্যি যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে। দেখো আমার তো মনে হচ্ছে যে আমি খুবই সুন্দর করে গুছিয়েছি, কেমন গুছিয়েছি জানি না, বাট আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ এর আগে অবস্থা যা ছিল সেই জায়গায় মানে এই জিনিস